কি সুন্দর লটকন খাওয়ার শখ তোমার? দাও লটকন দেখি, এগুলো আসলে লটকন না? এলা খাও খাও খাও। আমি এই গাছ থেকে ডোগা কাইটা পরে গাছে কলপ করছি। লটকন আপনার দেখা গেছে বীজের চারা রোপণ করলে 100 লাগালে 90টা পুরুষ হয়ে যায়, জাত ঠিক থাকে না। একটা চারা তো ফল হবেই এবং কি ছোটো ফল হবে না, আল্লাহর রহমতে এই জাতের ফল হইবে। ইদানিং এটা ব্যাপক হারে বাণিজ্যিক চাষ হইতেছে, আর এটা নিয়ে মানুষ বর্তমানে সবচেয়ে বেশি প্রতারিত করতেছে। ভিটামিন সমৃদ্ধ এই লটকনের চারা কিন্তু আপনাদের বাড়িতে লাগাতে হবে। চিত্রপুরী কৃষি চিত্র। তাহলে আজকে কোথায় নিয়ে যেতে চাও? আম খাবার দিতেছি। আম খেয়ে যেতে চাও? আম তো মেলা খেলাম, কোথায় বাঘা, কোথায় নাটোর, বহুত আম খাইছে, মুখটা মিঠে মিঠে হয়ে গেছে। এমন কোথাও নিয়ে যাও যেখানে মানে মুখটা একটু টক ঝাল এই ধরনের কিছু খাওয়াও। জলপাই খাবে? জলপাই এদের তো জলপাই পাওয়া যাবে না। কামরাঙ্গা হ্যাঁ, নরসিংদী লটকন খাইতে যাবো, চলো। নরসিংদী জালে লটকন খাইতে? হ্যাঁ লটকন খাবে তো? হ্যাঁ খাবো। আচ্ছা আসো আমার সাথে। বন জঙ্গল পার দেওয়ার কত দূর যাবো? না নরসিংদী লিতেছি তোমাকে লটকন খাওয়ালে লেগে। আসো 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 আসো, এই যে এলা আচ্ছা এলা, কটা খাবে খাও। আরে আল্লাহ, এত লটকন! হ্যাঁ হ্যাঁ, আমরা সব নিয়ে যাই। সব নিয়ে যাবে। কি সুন্দর! লটকন খাওয়ার শখ তোমার? দাও লটকন দেখি, এগুলো আসলে লটকন না? এলা খাও 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 খাও, তোমার লটকনই খাওয়াই। খালি খাই খাই, খালি খাই খাই, খালি খাই খাই। লা হ্যাঁ, সুসারা ছিলে না? কি নাম তাই গো? একবারে অপূর্ব। অপূর্ব টেস্ট। খুশি হয়েছ তো? তুমি একটা খাওয়া দাও। হ্যাঁ, না আমি তো খাবোই। তুমি খুশি হয়েছো না? আমি খুশি খুশি খুশি। তোমার খুব শখ ছিল আম খাইতে খেতে মুখ পাঞ্চা হয়ে গেছে, না হেলটা হয়ে গেছে? হেলটা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। কী ভাবছেন মানিক এবং জাকির আজ কোথায়? ভাবছেন নরসিংদী? না, আমরা নরসিংদী নাই। আজ আসছি নয়নপুর। এটা হচ্ছে মল্লিকবাড়ি ইউনিয়ন, উপজেলা ভালুকা, ময়মনসিংহ। দেখুন আল্লাহর দেয়ার নিয়ামত। এতদিন আমি আপনি সকলেই জানতাম লটকন মানেই নরসিংদী। না, নরসিংদীর বাইরেও লটকন চাষ হচ্ছে এবং তা একেবারে সুমিষ্ট। আজকে এই এলাকায় ঘুরে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব এই নয়নপুরি লটকন কেমন, নিজে খাবো এবং আপনাদের জানাবো এর আন্তপান্ত। লটকন বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক প্রচলিত ফল। একসময় কেবল বনাঞ্চল বা বাড়ির আঙিনায় অবহেলায় এই গাছটি বেড়ে উঠলেও বর্তমানে একটি অন্যতম প্রধান বাণিজ্যিক ফল হিসেবে স্থান করে নিয়েছে। কম খরচ ও সহজ পরিচর্যার কারণে বাংলাদেশের কৃষকদের কাছে লটকন চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ পাক ভালো আছেন। ভালো রাখছেন না? জি জি তাহলে এই বাগানটা আপনার? জি জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বন্ধু জাকির, যারা আমার নিয়মিত দর্শক তারা জানে এই তো খাওয়ার পাগল, বুঝছেন? রাজশাহীতে গেছিল আম খেতে। আম খাওয়ার পরে তার মুখটা নাকি একেবারে কেমন দিনে হয়ে গেছে, তুমি যে টক খাবে। জি আমার সঙ্গে বলে যে সেই নরসিংদী নিয়ে যান। তা আমি তো জানি এই ভালুকার নয়নপুরে আগে আসছিলেন। হ্যাঁ, আমার সুন্দর এক ভাই আছে, চমৎকার লটকন চাষ করে। তো ওকে নিয়ে আসছে লটকন খাওয়াতে এবং আন্তপান্ত জানতে জি আপনার খামারের লটকন চাষ কিভাবে, কতদিন আগে শুরু হলো, কী জাতের এবং এর মধ্যে কোনো ভ্যারাইটি আছে নাকি, কিভাবে আমরা চাষ করতে পারি, কিভাবে চারাটা সংগ্রহ করতে পারি, কিভাবে মাটিটা প্রস্তুত করতে পারি, সর্বশেষ কয় বছর পরে নিজের বাড়িতে নিজের গাছ থেকে এই লটকন হারভেস্ট করে খেতে পারি, সমস্ত তথ্য আজকে আপনার কাছ থেকে নেব ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার আগে বলেন কেমন আপনি আছেন? খায়া দেখেন, আগে তো একবার আসছিলেন, সেই লটকন কাঁচা ছিল, আমার খুব ইয়া লাগছে যে স্যারের আমি নিজের হাতে তৈরি লটকন আল্লাহর রহমতে যে যাত্রা ইয়া করছি খাওয়ামু, অনেকদিন আশা ছিল, তবে আসছেন, খুশি। আপনার কাছে লটকনগুলো বেশ বড় বড় মনে হচ্ছে। জি
আচ্ছা, লটকনের কি বিভিন্ন জাত আছে নাকি, ভ্যারাইটি আছে নাকি? লটকনের বিভিন্ন ভ্যারাইটি আছে। বর্তমানে লটকন কিন্তু মোটামুটি অনেক আগে একটা জঙ্গলি ফল ছিল, জানেনি, অনেক চিন্ত না। ইদানিং এটা ব্যাপক হারে বাণিজ্যিক চাষ হইতেছে। আর এটা নিয়ে মানুষ বর্তমানে সবচেয়ে বেশি প্রতারিত করতেছে। এর মধ্যে আবার প্রতারিত কি? প্রতারিত কি আপনি বুঝাই দেই, এই যে আমার হাতের লটকনগুলো দেখছেন, বাজারে লটকন থাকে, আমি 8টা 10টা জাত নিয়ে কাজ করার পর তখন এই লটকনের জাতটা আমি নিজে সিলেক্ট করছি যে খাইতে একজন খাওয়ার পরে মিষ্টি বলে। লটকন মূলত ভাবে সবাই জানে টক, বেশি খাওয়া যায় না। আর আমি এই লটকন মনে করেন ইনশাল্লাহ যে মুখ দিচ্ছেন, আরও যারা আপনার ভক্তবৃন্দ আছে তারা যে আইসে খায়া বলবে যে না আসলে এটা সুস্বাদু। আসলে সুস্বাদু, হ্যাঁ। বুঝতে পারছেন, এই জন্য আমি যাত্রা বড় হয় বাণিজ্যিক যারা চাষ করতেছে বেশি দিন নাই, মনে করেন লটকনটাও মনে করেন আমাদের তো বাঙালি একটা স্বভাব, মানে যেই সময় যেটা শুরু একটা সবাই শুরু করি, কিন্তু আপনার অনেক লটকন আছে কমে যাইব, বাজার কমবে, কেঁচা কেঁচা কাঁচা সুডুমুডু জয়নাগুড়ার মতো এগুলো মানুষ আর খাবে না। সেক্ষেত্রে আপনাদের বাণিজ্যিক যারা চাষ করব সর্বপ্রথম ভালো জাত সংগ্রহ করতে হইব। সে চিন্তা ভাবনা কইরা আমি যেখানে যে জাত নাম শুনছি ওইখান থেকে ওই জাতটাই আনছি। তো সব জাত আমি পুরাতন বাগান আছে যে আপনাকে দেখছিলেন, ওই বাগান থেকে সর্বোচ্চ ভালো যে যাত্রা মানে খায় দেখছি ওই জাত দিয়ে আমি নতুন বাগানটা করছি, এটা মাত্র ফলন আসা শুরু করছি। সেক্ষেত্রে আমার হাতের লটকনটাই সবচেয়ে আমার ফেভারিট। এই লটকনটার নাম দেওয়া হয়েছে নয়নপুরি লটকন, অর্থাৎ এই গ্রামের গ্রাম নাম করা হয়েছে। ঘুরে ঘুরে দেখি ইনশাআল্লাহ, আর আস্তে আস্তে খাই। জি জি খান। হ্যাঁ? আর লটকনের ক্ষেত্রে যেটা আসলে ভালোর দিকও আছে খারাপের দিকও আছে। যেমন মনে করেন লটকন সবার জন্য না, কেউ কৃষির জন্য লটকনটা লাগাইতে গেলে প্রথম ধৈর্য লাগবে। মনে করেন একজন আবাদি প্রত্যেক বছর জমির মধ্যে ফসল আবাদি করতেছে, একটা বেনিফিট আসতেছে, সে যদি মনে করে যে লটকন লাগায় 2 বছর পরে আমার টাকা না হবে না, মনে করেন কয় বছর মিনিমাম বাণিজ্যিক পাইতে গেলে আমার এই গাছটা 5 বছর, এখন এই গাছটা 2-3 হাজার টাকা বিক্রি আসতে পারে, বছর যাবো ফল বাড়বো, কিন্তু এর আগে আমার আস্তে আস্তে অপেক্ষা করতেছে। ছোট চারা রোপণ করছিলাম, সেক্ষেত্রে আপনার বিশেষ করে কাদের জন্য লটকন, মানে মনে করেন প্রবাসী ভাই আছে, কেউ চাকরি করে, জমি প্রতি থুয়ে রয়েছে, কোনো কিছু করে না, তারা লটকন লাগায় রাখলে 2-4-5 বছর পরে এটার মধ্যে একটা ভালো বেনিফিট। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন অলস জমিতে এটা লাগিয়ে রাখলেই হলো, তেমন কোনো পরিচর্যা নেই? নাই। যারা মনে করেন যে নতুন উদ্যোক্তা আছে তারা যদি চায় বাগানে আসবে, খায় দেখবে, পরে যদি বুঝে না যাত্রা মানুষ খাইবে, তারপর রোপণ করা। আরও অনেকে ছাদে লাগাইতে চায়, ছাদেও লটকন হইতো না, আবার এটা পুরো মাটিতেই লাগাতে হবে। মাটিতে লাগাইতে হবে। অনেকে বলে ছায়ের মধ্যে, মূলত লটকন ভালো হয় রোদ্রের মধ্যে। আমার বাগানটা দেন পুরোটা রোদ্রের মধ্যে, রোদ্রের লটকন কালার আসে সুন্দর, দেখতে সুন্দর হয়, মিষ্টি হয় বেশি। ছায়ের মধ্যে ফলন তেমন একটা আসে না, কিন্তু অন্য গাছ ছায়াতে হয় না, লটকন গাছটা ছায়াতে হয়। এজন্য মানুষ বলে যে ছায়াতে হয় কিন্তু রোদ্রে বেশি ভালো হয়। আর লটকন লাগাইতে গেলে কলবের চারা লাগাইতে হইব, এটা অনেক আমরা জানি না, কারণ বীজের চারা লাগাইলে যদি আপনি 100 লাগান 90টা পুরুষ হয়ে যায়, ফল আসবে না। এজন্য এই কলবের চারা লাগাইলে আশা করি প্রতারিত হইতো না এবং ভালো ফলন দিবে। লটকন শুধু টক মিষ্টি স্বাদের জন্যই জনপ্রিয় নয়, এটি ঔষধি ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল। লটকনে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও দাঁত সুস্থ রাখে। এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি, রিবোফ্লাভিন রয়েছে, যা মুখের ঘা দূর করতে এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। লটকনে অন্যান্য অনেক ফলের তুলনায় খাদ্য শক্তি অর্থাৎ ক্যালোরি বেশি থাকে, যা দ্রুতই শরীরের ক্লান্তি দূর করে। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন রয়েছে, যা রক্ত শূন্যতা দূর করতে এবং হাড় গঠনে ভূমিকা রাখে। মাশাআল্লাহ, মনে হয় একেবারে থোকা বেঁধে রাখছে। হ্যাঁ, আচ্ছা, তো ভাই এই গাছটার বয়স কত? 5 বছর বয়স। 5 বছর রানি? জি। একবার কি ছোট লাগাইছিলেন? একদম ছোট লাগাইছিলাম, কলপ করে আমি যাত্রা সিলেক্ট করে ওই সময় মানে কলপ করার সাথে সাথে লাগাই দিই। এবারে কি প্রথম আসছে? না, পিছনে কিছু গল্প করে আসছে। 3 বছর মাত্র ফলন দেখা দিছে, 2-4-5 গল্প আস্তে আস্তে বাড়তেছে। এখন একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আপনি যেমন বললেন জাতের বিষয় আছে, অনেকে হাইব্রিড বলে, অনেকে গাছের লটকনটা টক, তো আপনি তো এটা দেখালেন, আমি দেখলাম, আমি শখ করে যার সময় 2টো চারা নিয়ে গেলাম। তো এই ফলের চারাই যে ওইটা এই জাতি, এটা বুঝবো কেমনি? আমি এই গাছ থেকে ডোগা কাইটা পরে গাছে কলপ করছি। লটকন আপনার দেখা গেছে বীজের চারা রোপণ করলে 100 লাগালে 90টা পুরুষ হয়ে যায়, যার ঠিক থাকে না। এজন্য বীজের চারার মধ্যে গাছটি কলপ করে হয়েছে যে এই গাছে আমার ফলন ভালো, ওই গাছ থেকে ডোগা নিয়ে 100% কেউ যদি বাগান করে আল্লাহর রহমতে সব ঠিকানা দিয়ে দিমু। একটা চারা তো ফল হবেই এবং কি ছোটো ফল হবে না, আল্লাহর রহমতে এই জাতের ফল হইব। অনেকে বলে মাটির তো ভাতে ছোটো বড় না, জাত ভালো থাকলে সব জায়গাতে ইনশাল্লাহ এটা ভালো হইব।
আর যে জাত খারাপ তাই আপনি মাটি যত ভালো সার করে লাভ নেই। আপনি যখন এই যে কলম করছেন সেটা হচ্ছে যেটা হচ্ছে ভালো যেটা ভালো সেটা থেকে যেটা থেকে ডুগা নেওয়া পরে কলপ করা হয়েছে। আর সবচেয়ে বেশি বলবো ভাই, প্রতারিত হওয়ার মধ্যে নিজেদের কিছু দোষ থাকে। কেউ আছে মনে করেন স্যার দেখেন আপনি কত কষ্ট করে লটকন খাওয়ানোর জন্য বাইরে কোথা থেকে নিয়ে আসছেন, সিরাজগঞ্জ কই মাইমিসিং বলেন কই। আর কিছু লোক আছে 150টা চারা নিব করে, আর ভাই চারা ফাড়ায় দেন। আমার কথা হয়েছে দীর্ঘমেয়াদী একটা ফসল করতেছে, একটা দিন আইসে এসে দেখুক। গুড, সুন্দর আচ্ছা, কথা। দেখা- যেটা আমি সবাইকে বলি যে দূরে থেকে না, অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছে বিভিন্ন পণ্য। জি জি। তো আসে বাংলাদেশ- দেখে বাংলাদেশের আপনার সঙ্গে ছোট একটা মহব্বত করে যদি চারাটা নিয়ে যায়, মহব্বতের খাতিরেই আপনি ভালো চারাটা দেবেন। এমনি ভালো চারা আমার কাছে, আমার কথা হয়েছে আসলে আমার কাছ থেকে নিতে হবে এটা না, আপনি আসবেন আইসা যে আমারটা দেখে মনে হয় না এটা ভালো মানের, মন সাই দিছে তা নেবেন, নাহলে আরেক জায়গায় দেখেন মহোৎসবে লাগাইছেন 5 বছর পরে বাইরে জনগণ তো ছোটো ছোটো ব্যস্ত পারলেন না, পরে দিবেন বেড়ারে গালি। আর আমি এই জন্য বলি বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের ভালো আসলে রাত্রে গায়ে সকাল নামায় দুই আসছেন সকালবেলা কতক্ষণ লাগছে, সেক্ষেত্রে আইসা দুইটা খায় দেখা মন চাইলে নিব না নিলে নাই। কিন্তু এই যে মহোৎসবে সারা ফাড়ায় দেন 10টা 5টা ভিন্ন জিনিস যে বিশ্বাস রূপে নেয়। বাংলাদেশের সব জেলাতেই কম বেশি লটকন গাছ দেখা গেলেও নির্দিষ্ট কিছু অঞ্চলে মাটি ও জলবায়ু লটকন চাষের জন্য বিশেষভাবে উপযোগী। বাংলাদেশের সবচেয়ে বেশি ও উন্নত মানের লটকন চাষ হয় নরসিংদীর বেলাবো, শিবপুর ও রায়পুরা উপজেলায়। এছাড়াও ময়মনসিংহের ভালুকা ও এর আশেপাশের লালচে মাটির উঁচু অঞ্চলে লটকনের চমৎকার ফলন হচ্ছে। লটকন চাষের জন্য খুব বেশি বাড়তি জায়গার প্রয়োজন হয় না, অন্য বড় গাছের ছায়াতেও এই গাছ ভালোভাবে বেড়ে ওঠে। সুনিষ্কাশিত বেলে দোআঁশ বা লালচে আঠালো মাটি লটকন চাষের জন্য সবচেয়ে ভালো। যেখানে বর্ষার পানি জমে থাকে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। গাছের পাতা দেখে মনে হয় যে জলপাইয়ের পাতা। হ্যাঁ, জি জি। প্রথমে তো আমি তো মনে ছিল জলপাইয়ের পাতা। আচ্ছা, তাহলে এই চারাগুলো তো আপনার বিক্রয় উপযোগী না? জি জি, এগুলো বিক্রি করতেছি। এগুলো উঠে উঠে বিক্রি করছেন? জি জি, এগুলো বিক্রি করতেছি। লাগবে লাগবে। হ্যাঁ, বস্তা সহকারে মাটিতে গাড়া, শুধু মাটিতে না, সারা বস্তায় করা মাটিতে গাড়া। এই লগের কিছুর মধ্যে দু একটা মধ্যে ফলও আসছিল, সেই জন্য ফল সহ কাছে বিক্রি করছি। তার মানে এটা নিয়ে যা লাগালে লাগবে? ইনশাল্লাহ লাগালে ইনশাল্লাহ হয়ে দেবো। তাই? জি। আচ্ছা, এখন লাগানোর আগে মাটি প্রস্তুত কিভাবে করতে হয় যদি একটু বলতেন। এটা আপনি বিশেষ কোনো লটকনের, যে আমার তো বাগান দেখছেনি জঙ্গলামঙ্গলে, বিশেষ কোনো মাটি প্রয়োজন দরকার নাই। কিন্তু দক্ষিণবঙ্গে যারা আছে বিশেষ করে দক্ষিণ লটকনটা হওয়ার সম্ভাবনা কম। এখন এই বিজ্ঞাপন দেখে যদি আবার বা আপনার কথা শুনে যে কেউ আবার দক্ষিণবঙ্গে লটকন করতে চায় তাহলে সমস্যা বলে দেই, কারণ ওইখানকার মাটি লটকনের উপযোগী পারফেক্ট না। না। কিন্তু উত্তরবঙ্গে রাজশাহী, দিনাজপুর, আমাদের এলাকা ময়মনসিংহ জেলা, উত্তরবঙ্গে যা আছে দিয়ে লটকন হবে, ওদের না হওয়ার কারণ হচ্ছে আমাদের সিরাজগঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ হবে। সিরাজগঞ্জ নিচ্ছে আপনাদের বাগান অলরেডি লটকন ধরতাস, তাই? ফোন দিছিল। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার দেখা গেছে কিসের জন্য হইতো না, ওইদিকে মাটির স্বেচ্ছাতা বীজা একটা ভাব থাকে দক্ষিণবঙ্গের, আবার লবণাক্ত এলাকা, এজন্য গাছ দেওয়ার পরে মারা যায় অনেকে নিচে। তো যদি তারপরে দক্ষিণবঙ্গে কেউ চায়, আমি বলবো শুরুতে বেশি না করে অল্প 5টা 10টা নিয়ে লাগায় দেখুক, পরে যদি ভালো হয় পরে বাগান করার। আর মাটির যে কথা বলছেন, মূলত গর্ত করে লটকন চারা লাগাই দিলে চলে, কিন্তু মাঝে মধ্যে পাতার একটু ফুকায় ধরে। শুরুতে একটু স্প্রে করলে পাতার ফুকায় খায় না, গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে। আর মাটির মধ্যে মনে শুরুতে সার না দেওয়া ভালো, আবার লটকন গাছে বেশি সার দিলেও গাছ মারা যায়। একটু বুঝা বুঝা সার দিতে হইব। আর পরিচর্যা যদি বলে যে আমি লাগাই রাখছি, আমি কোনো কিছু করতাম না, তারপরে গাছ হইব। আর যে পরিচর্যা করে যে না পরিচর্যা করলাম তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বো, পরিচর্যার তো অন্য একটা গুণই আছে, সেক্ষেত্রে গাছ খুব তাড়াতাড়ি বাড়বো। আবার দেখা গেছে আপনার ওই যে খরার সময় আসলে পানি দিতে হইব, যেখানে রোপণ করুক খরার সময় পানি দেওয়ার ব্যবস্থা রাখবো। অন্যান্য গাছ মনে করো খরার সময় পাতা ভরে যায়, আর যদি খরা লাগে ডাইরেক্ট মরা যায় আর কি, এই জন্য খরার সময় পানি দিতে হইব। আর এটা ভালো দিক হইছে আপনার দেখা গেছে অন্যান্য ফল ফলান্তি আপনার রোপণ করার পরে দেখা গেছে গাছে পাকছে 1 সপ্তাহে বিক্রি করা লাগবে। লটকন আপনার 15 দিন 1 মাস রাখবেন, হঠাৎ 1-2টা জড়বো, বাজার ভালো না বিক্রি করলাম না, বাজার ভালো বিক্রি করতেছি, এই সুবিধাটা এই জায়গার মধ্যে। আবার লটকনের আরও সুবিধা হচ্ছে বাদুরে খায় না। লটকন চাষ অত্যন্ত লাভজনক, কারণ এই গাছে রোগবালাই অত্যন্ত কম এবং একবার চারা রোপণ করলেই তা থেকে 30-40 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। বর্তমান সময়ে লটকন দেশের বাজারের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফলে কৃষকরা ধান ও অন্যান্য ফসলের তুলনায় লটকন চাষ করে কয়েক গুণ বেশি মুনাফা অর্জন করছে। সঠিক পুষ্টি, কম উৎপাদন খরচ
এবং উচ্চ বাজার মূল্যের কারণে বাংলাদেশের লটকন চাষের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সরকারি ও বেসরকারি পর্যায়ে কৃষকদের উন্নত জাতের চারা ও আধুনিক চাষ পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া গেলে লটকন এই দেশের ফল অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারে। দর্শক, আল্লাহর কোন নিয়ামতটা আমরা অস্বীকার করতে পারি? দেখুন, একেবারে ভুতুড়ে এলাকা, একেবারে নির্জন অন্ধকার, অথচ কিন্তু এখন আমার ঘড়িতে পুরো 12:30 বাজে। এই পরিমাণ গাছ ছেয়ে গেছে এবং পুরো গাছ জুড়ে এক লটকন ধরে আছে। মানে কেউ যদি ইচ্ছা করে যে গাছে উঠবো, ওটা কিন্তু সম্ভব না। আচ্ছা, এইগুলো হারভেস্ট করে কেমনে? এটা গাছ ওইটাই বালতি দিয়ে পারতে আর কি, বুঝছেন? এইভাবে উঠেই বালতির মধ্যে বালতি দিয়ে যেগুলো পাকা সেগুলো। তো আপনার হাতের যেটা আর এটা বোধহয় জাত একটু ভিন্ন না ভাই? ওগুলো আগে ছিল পুরাতন গাছ। এটা আগে ছিল? জি জি, এটা ওইখান থেকে পরে মনে করেন যেগুলো ভালো বড় হয়, মানে এগুলা যে আমি জাতগুলা সিলেক্ট করছি, আর এই তফাৎ আর কি দেখতে আছেন। অর্থাৎ আপনি এখন এই জাতটা নিয়ে কাজ করছেন না? জি জি, এই বাদ দিছি, বড়টা নিয়ে কাজ করছেন না? এগুলো তো এলাকার পুরনো গাছ। জি জি, মানে যে গাছে ফল সবচেয়ে ভালো হয় বড় হয় ওই গাছেরটা নিয়ে কাজ ও করা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তার মানে আপনাদের এলাকায় লটকন চাষ এখন থেকে কত বছর আগে থেকে এটা শুরু? এই যে গাছটা, যে যাদের গাছ ওনারা বলতেছে 50 বছর আগের, বলে 50 বছর বেশি হইব আর কি। এটা প্রায় যে 50 মুরব্বী বছর। লাগাইছে উনি মারা গেছে, ওনার নাতি হুতির আলাপ করে যে তার নানির হাতে লাগানো বলে, ওই যে পাশে করেছে লাগাই হয়ে গেছে। আসলে লটকন গাছ তুলনামূলক বাড়ে কম, কিন্তু এর উপরে দেখলে বোঝা যায় না কত পুরাতন গাছ। কিন্তু বুঝছেন? অনেক বড়। জি জি। তো দর্শক, এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এই সুমিষ্ট ভিটামিন সমৃদ্ধ এই লটকনের চারা কিন্তু আপনাদের বাড়িতে লাগাতে হবে। যদি বা আমিও কয়েকটি চারা আজকে নেব, বাসায় লাগাবো। কারণ জানেন আমি কৃষি নিয়ে কাজ করি। বিলুপ্ত প্রায় ফল গাছগুলো আমি খুঁজে খুঁজে লাগানোর চেষ্টা করছি আমার কৃষি আঙিনায়। আমি কয়েকটি চারা নিয়ে যাবো ইনশাল্লাহ। আর দাওয়াত রইল, এই এলাকায় আসবেন, এই নয়নপুর গ্রামে এসে, এই যে সম্ভব হলে এখনই আসবেন, এখনই এসে সরাসরি এই ফল খেয়ে তারপর চারা নিয়ে যাবেন। চারার দাম কি আহামরি বেশি? না না, কত আপনার করে 100 আছে, 200 আছে, 250 আছে, সব কলবের চারা, বীজের না, আবার চারা সাইজ বুঝে, বয়স বুঝে আর কি। আবার বেশি বড়তে নিলে একটু দাম বেশি, চারা সাইজ একটু বড় হলে দাম বেশি। জি জি। অর্থাৎ সর্বনিম্ন কত টাকা? 100 টাকা, 100 টাকা আছে। 100 টাকা। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 1500 2000 আছে, যেগুলো ফল ধরা সহকারে। ওগুলো লাগবে? হ্যাঁ লাগে, বস্তার মধ্যে করা তো লাগে ছাড়া। লাগবে না? জি জি। আচ্ছা আচ্ছা, তাইলে আমার দর্শকদের জন্য আর আপনার গ্রাহকের জন্য একটু দাওয়াত দিয়ে দেন। ইনশাল্লাহ সকলকে দাওয়াত রইল, লটকনের সিজন আসবেন, আর যার গাছ রোপণ করবেন আশা করছেন আইসা দেখা লটকন খায় বাছাই করে তারপর জাত রোপণ করেন। বারবার বলি, এটা 6 মাস পরে ফল পাওয়া যায় না, 2 থেকে 3 বছর সময় লাগে। এই জন্য ধৈর্য সহকারে এটা আপনি একটু সময় নেওয়া, তারপর ইনশাল্লাহ এটা রোপণ করেন, একটু বুঝেন, বুঝা তারপর রোপণ করেন। আশা করি ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বার 01739261958। এটা তো হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। ইমো আছে না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন যাওয়ার সময় আমি কটা চারা নিয়ে যাই, ইনশাল্লাহ নিয়ে যাই, আমার কৃষি আঙিনায় লাগাই। জি জি। যখন ফল হবে তখন মাঝে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে খাবো, জি জি। আর আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলবো। আর যদি টক হয়, ছোট হয়, তাহলে বলা লাগবে, মন থেকে বলা হয় না, তা বলবো, জি জি, নেগেটিভ বলবো, জি জি, যে ভাই এত সুন্দর মানুষ, একজন ইমাম সাহেব আমাকে টকটা দিছে, জি। তা তো বলা লাগবে না? না না, ইনশাল্লাহ, এই জন্য তো জাতের গ্যারান্টি তফাৎটা বুঝাইতেছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটা নিয়ে যাই। জি জি, ইনশাল্লাহ নিয়ে যাই। দর্শক, নিয়ে গেলাম, এটা চলে আসবেন আমার বাড়িতে, খাইয়ে দেবো। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।